গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সন্ধ্যাবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম কি করি। আর এইদিকে ঘরে ছিল অনেকগুলো সবজি, যেগুলো পড়ে পড়ে শুকাচ্ছিল, যেমন গাজর, বিনস, বাঁধাকপি। তারপর হচ্ছে গাছের থেকে ক্যাপসিকাম তুলেছিলাম, বিনসগুলোও কিন্তু গাছেরই ছিল। এগুলো সব কদিন ধরে তুলে রেখেছি, এগুলো পড়ে পড়ে শুকোচ্ছে। আর এই গাছগুলো যে কবে নিয়ে এসে তার ঠিক নেই, শুকিয়ে একদম শুটকি মাছ হয়ে গেছে। তাই ভাবলাম এই সবজিগুলোকেও কাজে লাগাই, আর নিজের খিদের এটাও মিটে যাবে। তো যেই ভাবনা সেই কাজ, সবজিগুলো এখানে সব কাটতে বসে গেছি দেখো। আর আশা করি সব সবজি দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি কি বানাতে চলেছি। তো চলো আগে সব সবজিগুলো এক এক করে ঝিরিঝিরি করে কেটে নিই। আর বিনসগুলো কিন্তু বেশ কচি, কেন বলো তো? যেহেতু গাছের বিনস একদম কচি। আর এই যে গাছের হলুদ ক্যাপসিকাম, ভাবছিলাম যে দানাগুলো হয়তো বাড়তি হয়েছে, দানাগুলো রেখে দিলে আমি এগুলো দিয়ে আবার গাছ লাগাতে পারতাম। কিন্তু দেখি না, এইটার মধ্যেই যা 3টে দানা ছিল বাড়তি, আর বাকিগুলো কিন্তু একদমই বাড়তি না। সেগুলো হচ্ছে একদমই কেমন হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে আর কি। দানাগুলো বাড়তি হয়নি, চামটা পড়ে গেছে। তো ওই জন্যই আর কি দানাগুলো রেখে লাভ নেই। তো চলো আমি এক এক করে সব সবজিগুলো লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিই। কেটে নিয়ে এই যে দেখো সব সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। আর এদিকে জল বসিয়ে দিয়েছি গরম। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। এখন দিয়ে দেবো চাউমিন। হ্যাঁ, খুব খিদে পেয়ে গেছে, আর ঘরে চাউমিনটা কদিন আগে তোমাদের দাদাকে বলে আনিয়ে রেখেছিলাম। তাই ভাবলাম যে সন্ধ্যার খিদে মেটাতে ঝটফট বানিয়ে ফেলি কালারফুল চাউমিন। কেন বলো তো কালারফুল বললাম? সবজিগুলো কত কালারফুল দেখতে লাগছে না? এর মধ্যে যদি একটু রেড ক্যাপসিকাম আর একটু গ্রিন ক্যাপসিকাম দেওয়া যেত। সবুজ ক্যাপসিকামটা যদিও আমার গাছে ছিল, কিন্তু ওটা আমি উঠাতে ভুলে গেছি। তো সবজিগুলো দেখেই আমার এত ভালো লাগছে, এত কালারফুল লাগছে সবজিগুলো দেখে। আর একটা সুবিধা কী বলো তো, ঘরে চাউমিন বানালে বেশ নিজের মন পছন্দ ও মন মতন সবজি দিয়ে বানানো যায়। আর চাউমিনের মধ্যে বেশ সবজি থাকবে অনেক। আমার সেই চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। যেই চাউমিনগুলোর মধ্যে সবজি থাকে না, না ওটা খেতে আমার অত ভালো লাগে না। যেগুলোর মধ্যে সবজি থাকে ওগুলো খেতে বেশি ভালো লাগে। তাই ঘরে থাকলে, ঘরে বানালে নিজের মন মতন সবজি দিয়ে ঘরে চাউমিন বানানো যায়। এদিকে দেখো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝুড়িতে ঢেলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে ওভার কুক না হয়ে যায় সেই জন্যে। আর এইভাবে রেখে দিলে কী হবে বলো তো, বেশি সেদ্ধ হয়ে যাবে, প্লাস দোলা দোলা হয়ে যাবে, আটকে আটকে যাবে। তো সেই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প তেল। এখন বানিয়ে নেবো আগে হচ্ছে ডিমের ভুজিয়া। তো চলো আগে ডিমগুলো এক এক করে দিয়ে দিই। এখানে আমি 3 থেকে 4টে ডিম দিয়েছি। দিয়ে চলো ডিমের ভুজিয়াগুলো আগে বানিয়ে নিই। ভুজিয়াটা বানিয়ে তুলে রেখে তারপর হচ্ছে আমি বাকি সবজিগুলো। তবে ওই বাজারের সবজি, বাজারের চাউমিন কী হয় বলো তো? সবজি না, ভুল করে সবজি বলে ফেলেছি। বাজারের চাউমিনগুলোতে কী হয় বলো তো, ওদের যে একটা স্মোকি ফ্লেভার থাকে না, ওই স্মোকি ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। ওই স্মোকি ফ্লেভারটা কিন্তু ঘরের চাউমিনে আসে না। আমার ওই স্মোকি ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। তো চলো দেখো আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতে অল্প তেল দিয়ে। এখন দিয়ে দিলাম গাজর। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, যেহেতু গাজরটা শুকিয়ে গেছে, গাজরটা সেদ্ধ হতে টাইম লাগবে। তাই আগে গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপর দিয়ে দিলাম এই যে বিনস। বিনসগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো। এইভাবে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা। তো দেখো সবজির মধ্যে একটু দিয়ে দিলাম লবণ, সবজিগুলো বেশ নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম একটু সয়া সস, এরপরে দিয়ে দেবো একটুখানি ভিনিগার।
চাউমিনের মধ্যে কিন্তু একটু ভিনিগার না দিলেও কিন্তু ভালো লাগে না, একটু ভিনিগারও দিতে লাগে। তো চলো, আর আমার বাড়িতে কিন্তু আছে টমেটো সস নেই, আমি আছে টমেটো সস ছাড়াই চাউমিন বানাচ্ছি। তো চলো এগুলো দিয়ে এখন দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো করে রাখা গোলমরিচ, গুঁড়ো করে রাখা বলবো না, থেতো করে রাখা, যেটা আমি ঘরে হামানদিস্তায় থেতো করেছি। গোলমরিচ এনে রেখেছি, গুঁড়ো করবো সেটা আর মনে থাকে না। তো চলো এগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। আর এদিকে কিন্তু খিদেও পেয়েছে আর মনটাও খাই খাই করছে। আর এই সময়টা না সন্ধ্যাবেলাটা ভীষণ খিদে পায়, আগা করে এমনিতে দুপুরে তাড়াতাড়ি ভাত খাই, সন্ধ্যাবেলাটা ভীষণ খিদে পায়। আর এই সময়টা কী খেতে ইচ্ছা করে, কী যে খেতে ইচ্ছা করে না নিজেই বুঝি না। কখনো মনে হয় এটা খাই, কখনো মনে হয় ওটা খাই, এরকম করতে করতে কোনো দিন হয়তো খাই না, একবারে ভাত হলে খেয়ে নিই, আবার কোনো দিন দেখা গেলো একটু মুড়ি খেলাম, কোনো দিন বা বাইরের থেকে কিছু এনে দিতে বললাম। এই সময়টা খুব মুড চেঞ্জ হয় খাবারের, যে কী খাবো নিজেই বুঝতে পারি না, যে কোনটা খেতে ইচ্ছা করে আর কোনটা খেতে ইচ্ছা করে না। আর চাউমিনটা দেখো কি কালারফুল লাগছে না, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো চলো আমি একটু ক্যামেরাটা রেখে ভালো করে এটা মিক্সড করে নিই, কেন বলতো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে মিক্সড করতে খুবই অসুবিধা হচ্ছিলো। এখন দিয়ে দিলাম দেখো চাউমিনের মধ্যে যে মশলাটা ছিল সেটা, আর দিয়ে দেবো থেকে ডিমগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিক্সড করে নিই। চলো, আর দেখো বললাম না কি কালারফুল লাগছে না চাউমিনটা, দেখেই কিন্তু এখন ভয়েস দিতে দিতে দেখেই কিন্তু আমার জিভে জল আসছে। সকাল সকাল ভয়েস দিতে বসছে, সকাল সকালে কিন্তু জিভে জল আসছে। এখন কটা বলে সকাল 7টা, সকাল 7টাতেই আমার চাউমিন দেখে কিন্তু মনটা আবার চাউমিন খাই করছে, মানে এত সুন্দর লাগছে, এত কালারফুল লাগছে। তো চলো এখানে দেখো ডিম মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এখন আমি দিয়ে দেবো এর ওপর থেকে একটু শেজওয়ান সস, তাহলে কিন্তু আরও চটপটা হবে, আরও সুন্দর হবে। শেজওয়ান সসটা দিলে কিন্তু টেস্ট ডবল হয়ে যায়। দেখো শেজওয়ান সসটা দিয়েও ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখন দেখো কালারটাও একদম অন্যরকম হয়ে গেছে, আর টেস্টটা কিন্তু একদম ডবল হয়ে যায়। তো চলো আমার কিন্তু চাউমিন মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। আর সবার আগে দেবো ছেলেকে, ছেলে খেয়ে পড়তে বসবে, আর আমার থেকে বেশি খিদে ওর পেয়েছে। তো চলো ওকে আমি এমনিতেও 2 দিন ধরে বলে রেখেছি না চাউমিন বানিয়ে দেবো, চাউমিন বানিয়ে দেবো। তো সেটা আর 2 দিন ধরে বলে বলে দেওয়া হচ্ছিলো না, তা ফাইনালি আজকে বানালাম। আগে ছেলেকে দিয়ে নিই, তারপরে সবাইকে ভাগ করে দেবো আর নিজেই খাবো। তো চলো এক এক করে আমি সব প্লেটের মধ্যে চাউমিনগুলো সার্ভ করে দিই, দিয়ে তারপরে সবাইকে দিয়ে তারপরে আমি খাবো। তো চলো তোমাদের দাদাও অফিস থেকে এসে গেছে, এর মধ্যে আমি চায়ের জল বসিয়েছিলাম, মা চা করলো, চাও খাওয়া হয়ে গেল, আর লাল চা খেলাম, দুধ চা খাইনি। তো এই যে দেখো প্লেটে এক এক করে সবার জন্য বার করে নিই, আগে 3টে প্লেট নিই, তোমাদের দাদা আমার ভাসুর আমার ছেলেকে দিয়ে দিই। ভালো হয়েছে, কেমন হয়েছে চাউমিনটা? খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব খারাপ হয় নাই, ভালো হয়েছে। খুব খারাপ হয় নাই, খুব ভালো হয়েছে। ভালো হলেই ভালো, আবার চপস্টিক দিয়ে খাচ্ছে বাবা। তাই যে সবাইকে দিয়ে দিয়েছি, বাবুকে দিয়েছি, ও টিভি দেখার জন্য এই ঘরে যেহেতু সিরিয়াল দেখছে, ওই ঘরে টেবিল নিয়ে পালিয়েছে, ওই ঘরে বসে খাচ্ছে, খেয়ে দিয়ে আবার পড়তে বসবে। এইদিকে আমার শাশুড়ি খাচ্ছে, ওদিকে তোমাদের দাদা খাচ্ছে, শুধু একমাত্র আমার দেওর খায়নি, ও বলছে একটু পরে খাবে, ও অফিসে যেহেতু 4টের দিকে ভাত খেয়েছে তাই বললো একটু পরে খাবে। আর এদিকে আমি বসে গেছি 1 প্লেট চাউমিন নিয়ে, দেখতে পাচ্ছ। আর সত্যি কথা চাউমিনটা খেতে এত অসাধারণ হয়েছিল না, দারুণ হয়েছিল, বললাম না, বলতে বলতে আমার জিভে আবারও জল আসছে, একদম মনে হচ্ছে যেন আবারও খাই। তো চলো খাওয়া দাওয়া করি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো এই যে দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের ভিডিওটা শেষ না, এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।